নমস্কার, আমি অদিতি। আজকে একাদশী, বড় একাদশী, আজকে উত্থান একাদশী। তো আজকের একাদশী তে ভগবান শয়ন মানে এতদিন তো তিনি শয়নে ছিলেন। তো ভগবান আজকে জেগে উঠেছেন। তো তার জন্য আজকের দিনকে বলা হয় উত্থান একাদশী। তো এই একাদশী ব্রত কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ফোনে আছে, তোমরা চাইলে আজকে আমি সবাইকে অনুরোধ করব, আমার যারা বন্ধুরা ফেসবুকে আছো এবং আমার যারা ইউটিউবের আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো, সবার জন্যই আমি বলছি যে একাদশী ব্রত কথাটা আজকের দিনে শ্রবণ করো, কিছু না পারলেও। এবং যদি আমি কেউ মহামন্ত্র না বলতে পারো, অবশ্যই ফোনে তো আছেই, ফোনে চালিয়ে শোনো, অন্তত 1 ঘন্টা তো শোনোই। দেখবে তো আস্তে আস্তে, মানে প্রতিদিন যদি কেউ এই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, গীতা পাঠ করেন এবং ভগবানকে অন্তর দিয়ে সেবা করে, অসম্ভব একটা পরিবর্তন আসবে, যেটা আমি বলে এগুলো বোঝানো যায় না। এই অনুভূতিগুলো বলে বোঝানো যায় না। এই যে আমি আজকে কি বলবো, 9-10 বছর আগে আমি এক অদিতি ছিলাম। আজকে ভগবানের আশীর্বাদে এবং ভগবানের যে এইটুকু কৃপা আমি পেয়েছি, আমার মতো অধমা, মানে আমার মতো অধম কাউকে ভগবান যে এইটুকু কৃপা করেছে, যেটুকু করতে পারছি সবই ভগবানের জন্য। উনি চাইছেন, তাই আমি করছি। আমার কোনো নিজের ইচ্ছাকৃত আমি করছি না, উনি আমাকে দিয়ে করাচ্ছেন, তাই আমি করছি। এবং যেটুকু পাচ্ছি, আমার মনে হয় আমি কিছুই করতে এখনো পারিনি, এখনো অনেক কিছু বাকি আমার পথ এগোনোর। আস্তে আস্তে ধীরে ধীরে সিঁড়িতে তো আস্তে আস্তেই উঠতে হয়। তো আমিও সেটা চেষ্টা করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমি যেন শুদ্ধ মনে এবং পবিত্র মনে আমি আমার ভগবানকে আজীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত রাধা গোবিন্দের আমি যেন সেবা সত্যি সত্যি মন থেকে করতে পারি। এই রাধা গোবিন্দের সেবাতে যে শান্তি আছে, যে কি বলবো, যে আনন্দ আছে এই সংসারে আপনাদেরকে, সেই আনন্দ কেউ দিতে পারবে না। তো তাই বলছি যে সবাই মিলে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করুন। আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মের হয়ে আমরাই যদি না বুঝি, আমরা মানে শুধু নিজেরাই বলি যে আমরা কেন কষ্ট পাচ্ছি, আমরা আমাদের নিজেদের কর্মে কষ্ট পাচ্ছি। তো অনেক, মানে কথা বলতে গেলে চোখে জল মানে ধরে রাখতে কেউ পারে না। ভগবানের, কেউ যদি মন থেকে ভগবানকে ভালোবাসে, সেবা করে, অনেকে বলে, অনেকে আমাকেও, আমিও শুনতে হয়েছে আমি ভণ্ডামি করছি, আমি ভগবানের নামে হয়তো এমনি লোক দেখানো করছি। কিন্তু বিশ্বাস বিশ্বাস করুন আপনারা, আহ, আমি মানে বুঝতে পারিনি যখন আমি এই কীর্তন শিখছিলাম, যখন প্রথম আমার মানে শুরু হয়, তখনও এতটা বুঝতে পারিনি যে আস্তে আস্তে আমি মানে ভগবানের সেবায় এতটাই নিজেকে যেটুকু পাচ্ছি আর কি, যে এই সেবা করতে পারছি, এতে অসম্ভব একটা আনন্দ আছে, অসম্ভব শান্তি আছে, যেই শান্তি আর কোথাও নেই। তার জন্য আমি করজোড়ে সবাইকে বলবো, এই মহা কার্তিক মাস, দামোদর মাস, আমি আমার ভিডিওতে একটু বলেছি, প্রতিদিন ভিডিও করতে পারিনি, কারণ আমি এমনিতেই পুজো আর্চা যখন করতে বসি, তখন ক্যামেরা অন করতে ইচ্ছেই হয় না। কিন্তু তবুও আপনাদেরকে জানানোর জন্য আমি একটু ক্যামেরা অন করি। তো দামোদর মাসের মাহাত্ম্য বিশাল। মহা কার্তিক মাস বলা হয়, বছরের এই 12টি মাসের মধ্যে কার্তিক মাস সব থেকে মানে ধার্মিক মাস। এবং কার্তিক মাসের মতো এরকম ভালো মাস আর কোথাও মানে নেই। কেন নেই? কারণ এই মাস রাধারানীর খুব প্রিয়, তাই ভগবান খুব করুণাময়, মানে রাধারানী এবং রাধা গোবিন্দ খুব করুণাময়, কৃপাময়। এই মাসে মানে হয় না, আমরা শাড়ি দোকানে সেল দেয়, তখন আমরা ছুটে যাই যাতে কম পয়সায় শাড়ি জামা কিনতে পাই। সেই রকমও আমাদের এই, আমরা তো ভগবানকে সব সময় ডাকি যে ভগবান আমাদেরকে একটু দয়া করে, মানে কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, বা কেউ চায় তার
একটু আশীর্বাদ, চরণে আশ্রয়। তো যাই আপনারা চান না কেন, তো এই যে মাসে, এই কার্তিক মাস, মহা দামোদর মাসে যদি কেউ নিরামিষ আহার করে দীপদান করে এবং নাম সংকীর্তন, একটু হলেও গীতা পাঠ করে, একটু হলেও দামোদর অষ্টতর শতনাম আছে সেই যদি পাঠ করে, এবং বা যদি কেউ শ্রবণও করে, এবং দীপদানের মাহাত্ম্য বিশাল, মানে বলে শেষ করা যাবে না। তো যারা করেছে কার্তিক ব্রত, দামোদর ব্রত, তারা বুঝতে পেরেছে, বুঝতে পারবে যে কতটা আনন্দ এবং কতটা শান্তি। কিন্তু যারা করেনি তাদেরকে অনুরোধ করব, পরের বছর তোমরা দামোদর ব্রত করো, কার্তিক ব্রত করো। যেটা বলতে চাইছিলাম যে সেলে যেমন আমরা কম দামে ভালো শাড়ি পেয়ে যাই, ঠিক তেমনি ভগবানও এই মাসে অফার দেয়। মানে যেইটুকু ভগবানের জন্য আপনারা করবেন, তাতেই ভগবান অপার করুণাময়, কৃপাময়, দয়াময়, তিনি মানে ভরপুর আপনাদেরকে আশীর্বাদ দেবে, এবং আপনারা যাই চাইবেন মন থেকে সেটা আপনাদের অবশ্যই পূরণ করবে। আর ভগবানের সেবায় এই কর্মে কোনোদিন আপনারা বিফলে যাবেন না, আমি এইটুকু বলতে পারি। ফল অবশ্যই আপনারা পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। তো মানে কথা আমি বললে শেষ হবে না। তো আজকে একাদশী, তো আগামীকাল থেকে যারা কার্তিক ব্রত করতে পারেননি, আমি বলবো এই আজ থেকে, এই একাদশী থেকে, আমি ভিডিও সন্ধ্যেতে আপলোড হয়ে যাবে, এই আজ থেকে পূর্ণিমা পর্যন্ত, আপনারা সংক্রান্তি পর্যন্ত আর কি, শেষ তো কার্তিক মাস, অন্তত এই 5টা দিন দীপদান করুন ঘিয়ের প্রদীপ, মানে ঘিয়ের বাতি দিয়ে। পেতলেরও হতে পারে, মাটির হতে পারে, বা তুলসী কাষ্ঠেরও হতে পারে। যে কোনো মাটির প্রদীপ না থাকলে পেতলের প্রদীপেও আপনারা দীপদান করুন। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গ শরীরে 7 বার দীপদান করুন। দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য অপরিসীম, বলে শেষ করতে পারবো না। আর এই 5টা দিন অন্তত আপনারা সবাই মিলে, আমি অনুরোধ করছি, নিরামিষ খান। মানে অনেক কিছু তো সারা মাসটা তো পারলেন না, তো এই 5টা দিন করলেও আপনারা পুরো কার্তিক মাসে যা ফল যারা ব্রত করে পাচ্ছে, তারা আপনারা 5টা দিন করেও পাবেন। তো 7 মিনিট বকে দিচ্ছি, মানে এই ভগবানের কথা বলতে গেলে কি না আমার কথা শেষ হয় না, আমি মানে কোনটা ছেড়ে কোনটা বলবো ভাবি আর কি। তো আমার সমস্ত বন্ধুরা যারা আছো, আমার খুব আপন জন, তোমরা তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা সাপোর্ট করেছো, তো তার জন্য তোমাদেরকে আমি মানে খুব 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 ভালোবাসি। আহ, আমি মনে করি এটা আমার ভগবানের আশীর্বাদ, আমাকে যে এতটা তোমরা সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো। তো তোমাদের সবার জন্যই বলছি, তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা ভগবানের নাম শোনো, অন্তত সারাদিনে 1 ঘন্টা হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শোনো, এবং কিছু না পারলেও ভগবানের পায়ে অন্তত একটি তুলসী দাও। তুলসী দিয়ে মনের কথা জানাও, আস্তে আস্তে দেখবে তোমাদের মধ্যে কি পরিবর্তন আসবে। তো চলো, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি একটি আজকে রেখেছি, আর মানে আজকে সেবা করেছি, আমার গোপালকে ফলই দিয়েছি, আর কিছু করে উঠতে পারিনি। তো আস্তে আস্তে মানে ওই সন্ধ্যের পরে একটু কিছু গোপালকে ভালো কিছু দেবো আর কি, সেবা। তো এটা করে নিই, তারপরে আমি গোপালের সেবা দেব। তো সবাইকে বলছি, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। আর আমার গানে